আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরা, একটা তেজপাতা দিয়ে 15 সেকেন্ডের মতো আমি কালো জিরাটা ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ এবং আমি একসাথে এটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে জিরাও আছে, সামান্য জিরা সম্পূর্ণ আমি পেস্ট করে নিয়েছি। আমি তেলের সঙ্গে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, পাকা টমেটো পেস্টটা দিয়ে আবারও মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো উপকরণ, পরিমাণ মতো নুন, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া। মশলাটা দেওয়া হয়ে গেছে। আমি এটাকে তেলের সঙ্গে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে। ততক্ষণ আমি এটাকে জাল করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কষানোর পর ফিরে আসলাম। কষানোর পর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাই। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এটাকে নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা যত কষানো হবে তরকারিটা কিন্তু ততই টেস্ট হবে। আমি পাবদা মাছটা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন মাছটা কতটা সাদা করেছি। এরকমভাবে আপনারা পারলে মাটির কোনো পাত্রে মাছটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট পাবেন। আমি মাছটা দিয়ে দিব। আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 7 থেকে 8 পিস মাছ দিয়ে দিলাম। আমার মাছটা দেওয়ার পরে এভাবে 1 থেকে 1.5 মিনিট রাখার পর একটু নাড়াচাড়া করে দিব। সম্পূর্ণ মাছটা একসঙ্গে নাড়াচাড়া করে দিলাম। আপনারা চাইলে একটা একটা করে উল্টে দিতে পারেন। এটা কাঁচা অবস্থায় কিন্তু এটা ভেঙে যাবে না, এজন্য আমি সম্পূর্ণটা একবারে নাড়াচাড়া করে নিলাম। এরকম পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। এভাবে দেখুন রান্না করে নিলাম 2 মিনিট। আমি আবারও কড়াইয়ের হাতল ধরে একটু নাড়িয়ে দিব। এবার কিন্তু কোনো হাতা খুন্তি দিয়ে নাড়ব না। আমি কড়াইটা দিয়ে দুলিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। পানিটা দিয়ে দিলাম, আবারও হাতল ধরে ঘুরিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি রান্নার পর। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিব মাঝামাঝি। আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আজকের সহজ রেসিপিতে পাবদা মাছের ভুনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।